ফুটবল খেলার মতো বিরোধীদের পায়ে মারতে হবে। বিধানসভা ভোটের সময় রেফারি থাকে না, ভয় নেই। মালদার হরিশ্চন্দ্রপুরে এক ফুটবল টুর্নামেন্টে আইসিকে পাশে বসিয়ে হুমকি তৃণমূল নেতার। ভোটের সময় পুলিশ রেফারি না হলে মানুষ বুঝে নেবে, পাল্টা তৃণমূলকে তোপ বিরোধীদের। শুরু হয়েছে তরজা। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় তাকে পাশে বসিয়ে, যে ভাষায় বিরোধীদের আক্রমণ হানল, যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করল, তিনি তার নিন্দা তো করেননি, বরং তিনি তাকে সাপোর্ট করেছেন। অন্ধ্রপ্রদেশের একটা উপকূলবর্তী বড় অংশ জুড়ে ছড়িয়েছে বার্ড ফ্লু। রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে। আর সেই অন্ধ্রপ্রদেশ থেকেই আমাদের রাজ্যে সিংহভাগ ডিম আসে। এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই মুহূর্তে আমাদের রাজ্যে দৈনিক ডিমের চাহিদা 3 থেকে 3.5 কোটি। এই 3 থেকে 3.5 কোটি ডিমের সিংহভাগটাই আসে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলা থেকে। কোনোটা আসে পূর্ব গোদাবরী জেলা থেকে, কোনোটা আসে পশ্চিম গোদাবরী জেলা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ডিমের আড়তগুলো রয়েছে শিয়ালদার কোলে মার্কেট সংলগ্ন এলাকাতে, সেখানে বেশিরভাগ ডিমই কিন্তু আসছে পূর্ব গোদাবরী জেলা, পশ্চিম গোদাবরী জেলা থেকে। ইতিমধ্যেই পূর্ব গোদাবরী জেলা জুড়ে ডিম এবং পোলট্রি অন্যান্য সামগ্রী, সেগুলির ব্যবহার, সেগুলি খাওয়া দাওয়া, সেগুলির ট্রান্সপোর্টেশন, সবটার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার পাশাপাশি পশ্চিম গোদাবরী জেলার বিভিন্ন জায়গায় সেখানেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সেই সমস্ত অঞ্চলেও কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে, রেড জোন ঘোষণা করা হয়েছে। পার্শ্ববর্তী তেলেঙ্গানা, তারা অন্ধ্রপ্রদেশ থেকে যে সমস্ত পোলট্রি আইটেমের ট্রাক এবং গাড়ি তাদের রাজ্যে ঢোকে সেগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন এবং 24টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে কোনো পোলট্রি সামগ্রী নিয়ে কোনো ট্রাক তেলেঙ্গানায় ঢুকবে না, এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। অন্তত লক্ষাধিক মুরগির মৃত্যুর খবর এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যারা এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের রাজ্যের রয়েছেন, তাদেরও বক্তব্য যে এই ডিম আসার যে পরিমাণ তা কিছুটা হলেও প্রভাবিত হয়েছে অন্ধ্রপ্রদেশে এই ঘটনার জেরে। কিন্তু পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। আর আমাদের রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে কোনো সতর্কতামূলক বিবৃতি বা কোনো সতর্কতামূলক বার্তা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা পরিস্থিতির দিকে নজর রেখেই চলেছেন। মদন সরকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।